হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভালো তো থাকতেই হবে, কারণ আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ তোমাদেরকে নিয়ে চলে যাব বকখালি। বকখালি আমরা এই নিয়ে অনেকবার গেছি, তবে আবার আসা। প্রতিবার যখন আসি বকখালি, তখন আমি আর অসীম দুজনে আসি। এবার আমাদের সাথে আমাদের 4 ভাগ্নে এসেছে। আমরা সুভাষগ্রাম থেকে 5:49 লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে নিয়েছিলাম। লক্ষ্মীকান্তপুরে নেমে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে চলে এসেছি নামখানায় নেমে তোমরা অনেক টোটো পেয়ে যাবে, তবে ভাড়াটা একটু বেশি পড়ে। কিন্তু তোমরা যদি কিছুটা এগিয়ে যাও, মেন রাস্তায় চলে আসো, সেখান থেকে টোটো ভাড়া অনেকটা কমে হয়। নামখানা থেকে বকখালি টোটো ভাড়া পড়ে 40 থেকে 50 টাকা। তবে আমাদের আলাদা করে টোটো ভাড়া করতে হয়নি, যে হোটেলটি আমরা বুক করেছিলাম সেখান থেকে আমাদের টোটোর ব্যবস্থা করে দিয়েছিল। চলে এসেছি হোটেল পার্বতীতে। যখনই আমরা আসি এখানে, তখন আমরা এই হোটেলটাই বুক করি, আর হোটেলের এই 21 নম্বর রুমটাই আমরা নিই। রুমটা খুললেই সামনে একটা বড় আয়না, আর এটা হচ্ছে বাথরুম, বেসিন আছে, একটা শাওয়ার আছে, বালতি মগও দিয়ে দিয়েছে। এত বড় রুম, চারদিক খোলামেলা, আর জানলা খুললেই বাইরের এত সুন্দর প্রকৃতি। তাই জন্যই আমরা যখন আসি এই রুমটা নিই। সকাল সকাল বেরিয়েছিলাম, তাই সবার খিদে পেয়ে গিয়েছিল। হোটেলে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। নিয়ে নিয়েছিলাম পরোটা, ঘুগনি আর ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে নিয়ে সোজা চলে এসেছিলাম বিচে এসেই মন ভালো হয়ে গেল, যার জন্য প্রতিবার আমরা বকখালি আসি। সামনেই খোলা সমুদ্র আর সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এবারে বকখালি আসার প্রধান কারণ হলো আমাদের অ্যানিভার্সারি। আজকে ছিল আমাদের 4th অ্যানিভার্সারি। সমুদ্রে স্নান সেরে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়েছিলাম কুমির প্রকল্প দেখার জন্য। কুমির প্রকল্পটি দীঘা বাস স্ট্যান্ডের একদম পাশেই অবস্থিত। তবে আগে এখানে কুমির থাকলেও এখন এখানে কোনো কুমির নেই। জায়গাটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালিতে ভর্তি। এখানে আছে একটি পুরনো বাংলো বাড়ি, যেটা বেশ আকর্ষণীয়। তোমরা যারা নতুন আসছো বকখালিতে, তারা কিন্তু এই জায়গায় এসে ঘুরে যেতে পারো, বেশ ভালো লাগবে। কুমির প্রকল্প দেখা হয়ে গিয়েছে, এখন আমরা যাচ্ছি মা বনবিবিকে দর্শন করতে। আমাদের ট্যুরটা ছিল 2 দিন 1 রাতের ট্যুর। তোমরা যারা এইভাবে ট্যুর করতে চাও, তারা কিন্তু এই প্রথম দিনই এই মন্দির আর কুমির প্রকল্প না দেখে একটা টোটো বুক করে চলে যেতে পারো হেনরি আইল্যান্ড আর সানসেট দেখার জন্য কার্গিল সি বিচ। চলে এসেছি মা বনবিবির মন্দিরে। যখন আমরা মন্দিরে পৌঁছাই, তখন প্রায় সন্ধ্যে নেমে এসছে। মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম সি বিচে। আর রাতের সি বিচ মানে একদম জমজমাট। চারিদিকে বিভিন্ন রকম দোকান, মাছ, কাঁকড়া, ফুচকা, চাউমিন, কি নেই এখানে। বিচে এসে মাছ কাঁকড়া না খেলে হয়, তাই নিয়ে নিয়েছিলাম 1 প্লেট কাঁকড়া। সবাই মিলে ভাগজাগ করে খেয়েছি। আর নিয়েছি লোটে ফ্রাই। সমুদ্রের উত্তাল হাওয়া আর তার সাথে গরম গরম মাছ কাঁকড়া, দারুণ ছিল সন্ধ্যেটা। সবাই মিলে এত সুন্দরভাবে উপভোগ করেছি। আর ছোটোদেরকে তো নিয়ে এসেছিলাম, ওরাও প্রথম এসছে এখানে, ওদের তো আরও আনন্দ হয়েছে। মাছ কাঁকড়া খাওয়ার পর নিয়েছিলাম ঘটি গরম আর পাপড়ি চাট। এবার বিচ থেকে বেরিয়ে চলে যাব রাতের ডিনারটা সেরে নিতে। আজকের দিনটা খুব ভালো গেল। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি বকখালি ভ্রমণের 2য় পর্ব নিয়ে।